বউকে আমার মা পছন্দ করে আনে, মায়ের পছন্দের হলেও সে আমার বউ, তাই তাকে ভালোবাসা আমার দায়িত্ব। বিয়ের পর বউকে সময় দিলে মা দেখতাম রেগে কথা বলতো না। মায়ের কথা বউদের মাথায় তোলা যাবে না। সারাদিন বউয়ের সাথে কিসের কথা, রাতে তো শুবি বউয়ের সাথে। মা এসব কথা চাচির সাথে আলোচনা করতো, আর চাচাতো ভাই আমাকে সব বলতো। বুঝলাম মা বউকে সময় দেওয়া পছন্দ করে না, তাই দিনে বউয়ের সাথে তেমন কথা বলতাম না। মা বলতো বউরা সবার সাথে একসাথে বসে খেলে সংসারে অমঙ্গল হয়, তাই আমি রিনাকে মানে আমার বউকে পরে খেতে বলতাম। তবে মাও কিন্তু বাবার বউ, কিন্তু মা ঠিকই বাবার সাথে বসে খায়। মায়ের বয়স 52 চলছে, আমি মায়ের একমাত্র ছেলে, তাই মা আমাকে ভাগ করতে চান না। আমি মাকে ভীষণ ভালোবাসি। আমি প্রথমে বিয়ে করতে চাইনি, মা জোর করে বিয়ে করায়। যেহেতু বিয়েটা মায়ের পছন্দের মেয়েকে, তাই বউটাকেও মায়ের জন্য আমি এটাই বুঝেছিলাম। তাই মা যখন যা বলতো তাই করতাম। আমি আর রিনা বাইরে ঘুরতে গেলে মা অনুমতি দেয় না, তাই ঘোরাও হয় না। মা যা বলবে তাই হবে। কিন্তু এরপরও হাজার হলো বউ তো এতটুকু ভালোবাসা ইচ্ছা করে, একটু বউর যত্ন করতে ইচ্ছা করে। তো বউয়ের একদিন ভীষণ দই খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমার মা বাবা কেউ আমরা দই খাই না, তাই দই আনা দেখে মা ভীষণ রেগে গেল। মা চেঁচামেচি করে বাড়ি মাথায় তুললো, বলে আমি নাকি বউয়ের পাওয়ার দিচ্ছি, বউয়ের ভক্ত হচ্ছি। এরপর এক এক করে দিন যেতে লাগলো। মা দেখছি রিনার প্রতিটা কাজে দোষ ধরছে। লবণ কম, ঘরে চিপায় ময়লা কেন, সোফায় হালকা বালু থাকলেও সমস্যা, আর সব সময় আমার কাছে রিনা নামের অভিযোগ। যেহেতু আমি মায়ের ছেলে, তাই মা যা বলবে তাই হবে। এক পর্যায়ে বিয়ে 7 মাস এগুলে চলার পর মা বলল এই বউ তার ভালো লাগে না, বউকে যেন তালাক দিই। মা আমার জন্য আরো সুন্দরী মেয়ে দেখেছে, তার সাথে আমার বিয়ে দেবে। রিনা দেখতে শ্যামলা ছিল, তাই কখনো তেমন ওর ওপর আকর্ষণ অনুভব করিনি, তাই ওকে তেমন যত্ন বা ভালোবাসা দেইনি বা জন্মায়ওনি। যাই হোক, মায়ের কথা রিনাকে তালাক দিলাম। হায়রে, তালাকের আগের দিন রিনা অনেক কেঁদেছিল, পায়ে ধরছিল, কারণ জানতে চাইছিল তালাকের। কিন্তু আমি নিজেই তো জানি না কেন তালাক দিচ্ছি। আমার বয়স 26+, রিনার 21। আমি শুধু জানি মায়ের পছন্দ না রিনাকে। রিনাকে মা বলেছিল রিনা খারাপ, তাই তালাক দিচ্ছি। এরপর 19 বছর এক ফর্সা সুন্দরী মেয়ের সাথে মা আবার আমাকে বিয়ে দিল। আমিও করলাম, কিন্তু এই সুন্দরী বউ পেয়ে আমি পুরাই তার প্রেমে হাবুডুবু খেতে লাগলাম। কি যে সুন্দর, মনে হতো সারাদিন নতুন বউ ফাতেমার চেহারার দিকে তাকিয়ে থাকি। বিয়ের দিন থেকে আমার মধ্যে পরিবর্তন এলো। আমি ফাতেমা ছাড়া কিছু বুঝতেছিলাম না, যেটা মা পছন্দ করতো না। আমি বিয়ের পরের দিন সবার সাথে ফাতেমাকে এক টেবিলে বসে খাইয়েছি। মা রেগে গেছে, কিন্তু আমি পাত্তা দিইনি মাকে। এরপর বিয়ের 19 দিন পর ফাতেমাকে নিয়ে কক্সবাজার হানিমুনে গেছি। মা অনুমতি দেয়নি, এরপর জোর করে গেছি। আমি মাকে বলেছি আমার বউ আমার ইচ্ছে, তুমি বলার কে, ঘুরতে যাব কিনা, তোমার অনুমতি কেন নিব। মা বউকে সহ্য করতে পারছিল না। আবারও রিনার মতো ফাতেমার নামে বিভিন্ন দোষ দিচ্ছিল, আর বলছিল ফাতেমাকে তালাক দিতে। কিন্তু এখন আমি ফাতেমাকে ভালোবাসি, তাই ওকে ছাড়বো না। এখন মা দিনের পর দিন অশান্তি করছে, বলছে বউ নাকি ভালো না। মা চায় তালাক দিয়ে। আমি মায়ের একমাত্র সন্তান, তাই আমি মাকে হারাতে চাই না, আবার ফাতেমাকেও হারাতে চাই না। মাকে বোঝালাম, মা বুঝলো না, তাই বাধ্য হয়ে আলাদা হলাম এবং ছোট একটি চাকরি শুরু করলাম, 8,000 বেতন। আলাদা সংসার পরপরে হঠাৎ দেখি ফাতেমা অসুস্থ হলো। এভাবে 4 মাস কাটার পর এক হুজুর দেখালাম, বলে ওকে কেউ বান মেরেছে। এরপর ওর বাবা মা ওকে নিয়ে যায়। 6 মাসের মাথায় ফাতেমা মারা যায়। আমি জানি না ফাতেমার মৃত্যুর কারণ, ওকে কি সত্যি কেউ বান মেরেছিল। তবে ডাক্তার বলেছিল অসুস্থ, শরীরে অসুখ নেই, কিন্তু অসুস্থ ছিল। তবে একটা কথা বুঝলাম যে আমার মা কখনই চায় না আমি মাকে ছাড়া বউকে ভালোবাসি। আমি মাকেও ভালোবাসতাম, বউকেও ভালোবাসতাম, কিন্তু মা চাইতো আমি শুধু মাকেই ভালোবাসি আর বউকে অবহেলা করি। আমার প্রথম বউয়ের সাথে করা অন্যায় শাস্তি পেলাম হয়তো। এটা আমার জীবনের ঘটনা, 2 বছর আগের ঘটনা। মা এখনো চায় আমি বিয়ে করি, কিন্তু আমার কেন জানি মনে হয় ফাতেমার মৃত্যুর জন্য আমি দায়ী। আর মা তো চায় না আমি আমার বউকে ভালোবাসি, তাই আমি যতই বিয়ে করি আমার মা আমার ভাগ আমার বউকে দিতে পারবে না। আমি চাই না আর কোনো ফাতেমার জীবন শেষ হোক। মায়েদের 2 রূপ হয়, এক সন্তানের সামনে সে ফেরেশতা, 2 বউদের সামনে তারা আজরাইল। এতক্ষণ যে ঘটনাটা শুনলেন, এটি একটি ভাইয়ের জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। আল্লাহ না করুক কোনো মেয়ের জীবনে যেন এমনটা না ঘটুক, আর কোনো শাশুড়ি মা যেন তার ছেলে বউর সাথে এমনটা না করুক। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।